ফুটবল প্রেমীরা খুশি হবেন। হামজা সুমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক তারকা। তবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের সঙ্গে লাল সবুজ দলের জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন এই ফরওয়ার্ড। আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল সবুজ বাহিনী। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল, কেননা ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেও মূল দলে না রাখায় সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কাবরেরা। জাতীয় দলের সিন্ডিকেটের শিকার হয়ে ফাহমিদুল দল থেকে বাদ পড়েছেন এমন অভিযোগ নিয়ে রাস্তায় নামেন অনেক ফুটবল ভক্ত। শেষ পর্যন্ত সমর্থকদের তোপে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরবর্তীতে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও উঠে আসে ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে বাদ দেওয়ার বিষয়টা। সমর্থকদের চাওয়া অনুযায়ী আসন্ন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে ফাহমিদুল ইসলামকে রাখার জন্য কোচকে অনুরোধ করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগেই ফাহমিদুলকে চেয়ে তার ক্লাব অলিভিয়া কালাসিওকে চিঠি দেয় বাফুফে। তাতে সাড়া দিয়ে এই ফরওয়ার্ডকে আগামী 4 ও 10 জুন ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে। অভিনন্দন জানিয়ে ছাড়পত্রের বিষয়টা নিশ্চিত করে অলিভিয়া কালাসিও। যদিও চূড়ান্ত স্কোয়াডে ফাহমিদুল থাকবেন কিনা তা নির্ভর করছে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্তের উপর। তবে 31 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ঠিকই থাকবেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ।